দিনটা ছিল 15ই আগস্টের দিন, আর আজকের দিনটা হচ্ছে 30শে আগস্ট। মানে আমি এতদিন পর ভিডিওটা এডিট করছি, তো কি আর বলবো, সময় হচ্ছে না। তোমাদেরকে তো বললাম এখন একটু চাপ আছে, তার জন্যই আর কি। তো সেদিন আমার মানে 15ই আগস্টের দিন আমার বড় দিদির বড় মেয়ের জন্মদিন ছিল, তাই চলে গেছিলাম আমি আর মা মিলে। তো কিছুদিন থাকাও হয়েছিল আর কি, 2-3 দিন আর কি, মানে 3-4 দিন মতো। তো যাই হোক, সেদিন চলে গেছিলাম। আর এইখানে বলতে বলতে মানে বাসে থেকে উঠে আবার টোটোতে চেপে পৌঁছেও গেলাম। তো ওরা তো 10বার করে ফোন করছে যে কখন আসবে। তারপর আর কি দুপুর হয়ে গেছিলো আমাদের, মানে 11টার সময় বেরিয়েছিলাম প্রায়, যেতে যেতে দুপুর হয়ে গেছিলো। তাই খাওয়া দাওয়াটাও করে নিলাম। তারপরে আর কি রাতের এবার খাবারের জন্য মানে জোগাড় আর কি হচ্ছিল। আর এখানে আমি দেখতে পেলাম বুনছি আমার খাচ্ছে হাতি গড়া। এগুলো আগে আমরা ছোটোতে অনেক খেতাম, তাই আমাকে দিচ্ছিল, আমিও তোমাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করে দিলাম। ছোটোবেলাকার কথা আর কি মনে পড়ে গেল। তো তারপর দেখছি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি থামতে থামতেই ওইদিকে দেখি দিদিও রান্নাতে লেগে পড়ে গেছে। তো দিদির সাথে আমি একটু হেল্প করছিলাম বলতে আমি একটু খুন্তিগুলো নড়াচ্ছিলাম, মানে দিদি করছিল আর আমি একটু খুন্তি নড়াচ্ছিলাম। তো এই যে এইখানে মানে কি হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করবো লাস্টে, এখন দেখিয়ে দিলাম একটু। তো এখানে দিদি পোলাও না, ফ্রাইড রাইসের জন্য আর কি চাল ভিজাচ্ছে। তো চাল ভিজেতে দিয়ে ওইদিকে আমি এদিকে খুন্তি নড়াচ্ছিলাম, আর এদিকে দিদিকে বললাম তুই নামিয়ে নে, আমি একটু ভিডিও করি। তো তারপরে এদিকে কাবলি চানাটা আমি করছিলাম বলতে এই যে দিদি সব কিছু আমাকে জোগাড় করে দিয়েছিল, আর এদিকে আমি খুন্তিটা নাড়াচ্ছিলাম আর দিদি সব কিছু দিয়ে দিচ্ছিল, নুন হলুদ মশলা আর কি যা যা হয় তা দিয়ে দিচ্ছিল। তারপরে এদিকে হতে হতে আবার সন্ধ্যা হয়ে পড়েছিল, মানে আর কি কমপ্লিট হয়ে গেছিলো ওইদিকে, আর সব দেখাইনি আমি। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমার বোন যে কেটে নিল কেক। তো আর কি যাই হোক, সেরকম কাউকে বলিনি, আমরা বাড়ির সবাই ছিলাম, মানে আমি আর মা এসেছিলাম, আর এদিকে আমার দিদি আর এক দিদি এখানে বিয়ে হয়েছে, তো ও ছিল। তো তারপর আর কি যাই হোক খাইয়ে দিলাম আমার বোনকে কেক, আর এদিকে ফটো তুলছিল, আর ওইদিকে আমি কেক খাওয়াতে যাচ্ছি, ওই জন্য ওই রকম করছিল। তো তারপর আর এক ছোটো বোনজিকে খাইয়ে দিলাম, আর এদিকে আর এক দিদির ছেলেকে মানে আমার বোনপোকে খাইয়ে দিয়েছিলাম, আর ওরও হয়েছিল রাগ, কী জন্য রাগ হয়েছিল আর বললাম না। তো যাই হোক, তারপর দিদিকে খাইয়ে দিলাম, তারপর আবার আমার পুঞ্চিকে মুখে খাওয়াতে গেলাম, খেলো না, যখন লাগিয়ে দিলাম মুখে। তা যাই হোক, তারপর আর কি সব কিছু শেষে আমরা খাওয়া দাওয়ার দিকে চললাম এবার। তো এখানে মিষ্টি কী ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো পায়েসটা আর কি হয়ে গেছিলো একদম পাতলা, তো জানি না আর কি কেন, মানে হয়তো বেশি জল হওয়ার জন্যে হয়তো ওইরকম হয়েছিল। তো যাই হোক, তারপর দিয়ে দিল ফ্রাইড রাইস, আর এইখানে আমি এই সব মানে আর কি কিশমিশ বাদাম সব রেখে দিয়েছিলাম, কারণ এইগুলো আমি খাবো না, ওইগুলো খাই না আমি, ভালো লাগে না। তো তারপর আর কি কাবলি চানা দিয়ে শুরু করলাম খাবারটা, আর তারপর দিয়ে দিল চিকেন। তো তারপর শেষে ছিল পায়েস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো অবশ্যই করবে, অবশ্যই। তো যাই হোক, আজকে